এখন আপনি বললেন নাস্তিকরা বলতেছে যে একই দিনে কোটি কোটি গরু জবাই করা এটা হলো অমানবিক। কোনটা মানবিক? কোনটা মানবিক? শোনেন, চুরি করা অমানবিক, ডাকাতি করা অমানবিক, অন্যের সম্পদ লুণ্ঠন করা অমানবিক। তারা অমানবিকতা চূড়ায় বসে আছে, ঠিক আছে? বোমা মেরে মানুষের নির্দোষ নিরপরাধ মানুষের শহর নগর বন্দর ধ্বংস করে দেওয়া এটা অমানবিক। গরু খাওয়া অমানবিক না, গরু খাওয়া অমানবিক না। অমানবিক হবে মরা গরু খাইলে, এটা অস্বাস্থ্যকর। ও রক্ত খাইলে এটা অস্বাস্থ্যকর, আল্লাহ নিষেধ করছে। তারা ইসলামের কোনো কিছুই তারা ভালোভাবে দেখবে। পশু বানানো হয়েছে মানুষকে খাওয়ার জন্য, তাহলে পশুর জীবনের উদ্দেশ্য। আমি প্রশ্ন করতে চাই, আপনার হলো গাছ বৃক্ষকে জিজ্ঞাসা করেন তোমার উদ্দেশ্য, বলবে আমি অক্সিজেন দিচ্ছি, আমি কাঠ দিচ্ছি, বা আমি ছায়া দিচ্ছি, বা ইত্যাদি ফল ফলাদি দিচ্ছি। তো তেমনি আপনার জীবনের উদ্দেশ্য আছে, এই প্রতিটা প্রাণীর জীবনের উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাদের জন্য সব সৃষ্টি করেছি। আপনি খাইতে হবে না? আপনার বাস্তুসংস্থানের নিয়ম কী? যারা মানে সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন বাস্তুসংস্থান কী। বাস্তুসংস্থান বলতে কী বোঝায়? তাহলে মানুষ এই যে প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, প্রোটিন বিভিন্ন দিক থেকে আসে। তাহলে কোথা থেকে আসবে প্রোটিন? মানুষ বাঁচবে কি? আপনার এই বডি, আপনার যে এই যে মানে 6 ফুট লম্বা একটা মানুষ হইলেন, আপনার 3 মণ ওজন, আপনার কোথেকে হলো এই ওজন? সেটা হলো এই পৃথিবীর এই খাদ্যাভ্যাস থেকে, খাদ্য থেকে। কাজেই এইসব কথাবার্তার কোনো মূল্য নেই, এরা অনর্থক, অহেতুক, অপপ্রচার। ইসলামের কোনো কিছুই তারা দেখতে পায় না। তারা শুয়োর খাওয়া তাহলে ভালো হইতো, গরু জবাই না করে শুয়োর খেলে তারা বোধ হয় বেশি খুশি হইতো, তাই না? এই জন্য আমার কথা হলো না, এরা মানে নাস্তিকদের কথা বলে কোনো লাভ নেই। বরং আসেন, নাস্তিকদের কথার জবাব দিতে হবে। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, মানবাধিকার, ন্যায় বিচার, সাম্য ইত্যাদি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তখন দেখবেন নাস্তিকদের কথা বলার আর মুখ থাকবে না। নাস্তিকরা তো পশু হত্যা করে অমানবিক কাজ করে। পশু হত্যা কে না করে? পশু হত্যা কে না করে? আমার কথা হচ্ছে, পুরো আমেরিকায় কয়েক কোটি গরু যায় প্রতি বছর, জানেন? খ্রিস্টানরা খায়, ইয়াহুদিরা খায়, বৌদ্ধরা খায়, হিন্দুরা করে না পশু হত্যা? সবাই করে। আমি দেখলাম এই যে চীনারা সেদিন এমন এমন পশু হত্যা করে যেটা হালাল আনতই এর মধ্যে পড়ে না। এই ধরনের ভাই অনর্থক নাস্তিকদের এই সমালোচনার জবাব দিতে আমি রাজি নাই। তারা ইসলামের কোনো কিছুই তারা ভালোভাবে দেখবে। পশু বানানো হয়েছে মানুষকে খাওয়ার জন্য, তাহলে পশুর জীবনের উদ্দেশ্য। আমি প্রশ্ন করতে চাই, আপনার হলো গাছ বৃক্ষকে জিজ্ঞাসা করেন তোমার উদ্দেশ্য, বলবে আমি অক্সিজেন দিচ্ছি, আমি কাঠ দিচ্ছি, বা আমি ছায়া দিচ্ছি, বা ইত্যাদি ফল ফলাদি দিচ্ছি। তো তেমনি আপনার জীবনের উদ্দেশ্য আছে, এই প্রতিটা প্রাণীর জীবনের উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি তোমাদের জন্য সব সৃষ্টি করেছি। আল্লাহর খেলাফত করবে। মৎস্যকুল, পক্ষীকুল, বায়ুমণ্ডল, এই সব মানুষের জন্য। এখন এই পশুকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। এখন এটা কিভাবে খাবে, কিভাবে খাবে না, সেটার নিয়ম শৃঙ্খলা আল্লাহ কোরআনে দিয়েছে।